প্রিয় বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করেন একটু দেখবেন দুই বাংলাতেই কম দামের মধ্যে ভালো স্মার্টফোন কিন্তু বেশ কয়েক মাস ধরে লঞ্চ হচ্ছে না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে আমরা সবচেয়ে বেশি অপেক্ষা করে রয়েছি Realme 10 সিরিজ এবং Redmi Note 12 সিরিজের জন্য। তো আজকে ফাইনালি Realme তাদের 10 সিরিজের অন্তর্গত Realme 10 এই ফোনটা গ্লোবালি লঞ্চ করে দিল। গ্লোবাল যা প্রাইসে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে তার থেকে কিন্তু কম প্রাইসেই পাওয়া যাবে। আর একটা ভালো স্পেসিফিকেশনের সাথে কিন্তু এই ফোনটা আসছে। কি স্পেসিফিকেশন দিচ্ছে অফিসিয়ালি সম্পূর্ণ এবং কি প্রাইসে আসছে, আপনারা কারা এই ফোনটার জন্য অপেক্ষা করবেন, কারা কিনবেন না, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত উপভোগ করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি বাংলা ভাষায় আনবক্সিং, রিভিউ, আপডেট নিউজ, টেক নিউজ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্রেস করে অল করে দেবেন। Realme 10 এই ফোনটার যদি আমি প্রথমেই ডিসপ্লে সেকশনের কথা বলি, একটা কম্প্যাক্ট সাইজের যেমন কিনা Realme ডিসপ্লে দেয় সেই কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি 6.4 ইঞ্চির অ্যামোলেড প্যানেল পাচ্ছি, 90 হার্জের সুবিধা থাকছে, HDR10 প্লাসের এখানে সার্টিফিকেশন থাকছে, কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও থাকছে, 5 হোল ক্যামেরাও থাকছে। এই ডিসপ্লে কিন্তু দুর্দান্ত ডিসপ্লে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কস্ট কাটিং করেছে Realme 10 সিরিজে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না। আমি আগেই বলেছি Realme 10 Pro প্লাসে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে Realme নিয়ে আসছে। তো এই ফোনটার যদি আমি ক্যামেরা সেগমেন্টের কথা বলি, এখানে সামান্য হতাশা আছে ব্যাক ক্যামেরায়, কারণ এখানে দুটো ক্যামেরা দিচ্ছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে আর 2 মেগাপিক্সেল, এক লাফে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, মানে এখানে মিসিং থাকছে আলট্রা ওয়াইড ক্যামেরা। আপনারা কারা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং মেন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল সেটা ঠিকঠাক আছে। দুটো ক্যামেরা দিলে ঠিক আছে, কিন্তু 2 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না, একটা ইউজলেস ক্যামেরা। আর ফ্রন্টে আমরা সাইড পাঞ্চ হলে এখানে 16 এমপির সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটা কিনা এই প্রাইস রেঞ্জের মধ্যে যথেষ্ট। কি প্রাইস হবে বাংলাদেশে, আনঅফিশিয়াল, অফিশিয়াল, ইন্ডিয়াতে কি প্রাইসে আসবে, সমস্ত কিছু বলবো, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K তে ভিডিওগ্রাফি করতে পারবেন না, কেননা এখানে প্রসেসরের একটা লিমিটেশন রয়েছে। 4G ফোন, এখানে মিডিয়াটেক G99 প্রসেসর, যেই প্রসেসরে পোকো M5 এই ফোনটা লঞ্চ হয়েছিল, সেম টু সেম প্রসেসর দিয়ে কিন্তু ফোনটা আসছে। যথেষ্ট একটা পাওয়ারফুল প্রসেসর, আন্তত স্কোর হচ্ছে 4 লাখ অ্যাবভ, মানে গেমিং এর জন্য এই প্রাইস সেগমেন্টের মধ্যে একটা দুর্দান্ত প্রসেসর। আর 5G নিয়ে এখনো এই স্টেজে দাঁড়িয়ে অতটা কিন্তু মানে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করা উচিত নয়, কেননা ইন্ডিয়াতে তো 5G লঞ্চ হয়েছে, আমার লোকেশনে এখনো 5G আসেনি। আস্তে আস্তে কিন্তু 1 বছরের অধিক হয়ে যাবে। এই রকম 90% লোকেশন আছে ইন্ডিয়াতে, এখনো 5G এসে পৌঁছায়নি। আর বাংলাদেশেও সেম টু সেম একই অবস্থা। তার মানে আপনার ফোন যখন 1.5 বছর পুরনো হয়ে যাবে তখন দেখবেন আপনার লোকেশনে 5G লঞ্চ হয়েছে, এমনই কিন্তু ঘটছে। তো এখানে প্রসেসর যেটা দিয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো প্রসেসর পেয়ে যাবেন। গেমিং এর জন্য তো দুর্দান্ত, ডে টু ডে কাজের জন্য তার কিছু বলার নেই, আপনারা ঠিকঠাকভাবে করতে পারবেন। আর এখানে যদি আমরা ব্যাটারির কথা বলি, 5000 mAh এর ব্যাটারি থাকছে, ইনবক্স 33 ওয়াটের চার্জার থাকছে, টাইপ সি কানেক্টিভিটি থাকছে, ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে না, সিঙ্গেল এখানে বটম স্প্যারিং স্পিকার থাকছে, তাও আবার স্টিরিও নয়। এখানেও কিন্তু সামান্য কস্ট কাটিং রয়েছে। যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, Android 12 এর সাথে Realme UI 3.0 সাপোর্ট থাকছে। খুব তাড়াতাড়ি এই ফোনটার মধ্যে Android 13 সাথে এখানে Realme UI 4.0 কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। যদি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের ফর্ম ফ্যাক্টরের কথা বলি, ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। কোনো গ্লাসের ব্যবহার নেই, শুধুমাত্র কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি ব্যাক সেকশনে যেমন Realme দেয়, এখানে গ্লোসি টাইপের প্লাস্টিক ইউজ করা হয়েছে। আর সাইড ফ্রেমটা প্লাস্টিকের, অবভিয়াসলি ইনবক্সি, মানে আইফোনের তো ডুপ্লিকেট নিয়ে এখন সমস্ত কিছু চলছে, ইনবক্সি ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন। পজিটিভ সাইন হচ্ছে এখানে 3.5mm অডিও জ্যাক আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে আমরা এক্সট্রা কিন্তু ট্রিপল কার্ড স্লট, মানে দুটো সিম কার্ড আর একটা মেমোরি কার্ড কিন্তু আপনারা লাগাতে পাচ্ছেন। স্টোরেজ টাইপ এখানে ইউজ করা হয়েছে UFS 2.2 এবং র্যাম টাইপ এখানে ইউজ করা হয়েছে LPDDR4X। এই রকম একটা স্পেসিফিকেশন দিয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। আর এখানে গ্লোবাল মার্কেটে অনেক ভ্যারিয়েন্ট কিন্তু লঞ্চ হয়েছে। 64GB সাথে 4GB র্যাম, 64GB সাথে 6GB র্যাম, 128 এর সঙ্গে 4GB র্যাম, 128 এর সঙ্গে 6GB র্যাম, 128 এর সঙ্গে 8GB র্যাম, এতগুলো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। বেস ভ্যারিয়েন্টের দাম করা হয়েছে এখানে 229 ইউরো গ্লোবাল মার্কেটে। আর যদি এটা ইন্ডিয়াতে কনভার্ট করি, এটা 18,000 টাকায় গিয়ে কিন্তু দাঁড়ায়। কিন্তু গ্লোবাল মার্কেটের পাশাপাশি এই ফোনটাকে ইন্দোনেশিয়া মার্কেটেও লঞ্চ করা হয়েছে। আর ইন্দোনেশিয়া মার্কেটে যেই প্রাইসে লঞ্চ হয়েছে সেটা যদি ইন্ডিয়াতে কনভার্ট করি, এই ফোনটার প্রাইস পুরোপুরি 13,000 টাকা হয়। তার মানে গ্লোবাল প্রাইস থেকে কিন্তু অনেক কমে ইন্দোনেশিয়া মার্কেটে লঞ্চ হয়েছে। আর ইন্দোনেশিয়ার প্রাইস অনুযায়ী কিন্তু ইন্ডিয়াতে প্রাইস সেট হবে, এটা ধরে রাখুন।
15,000 প্রাইসের মধ্যেই কিন্তু ইন্ডিয়াতে পুরোপুরি 15,000 টাকার উপরে কোনোভাবে যাবে না, ইন্ডিয়াতে বেস্ট ভেরিয়েন্ট আপনারা কিনতে পারবেন। আর বাংলাদেশে যদি আনঅফিসিয়ালি বলি এই 17 থেকে 18 ম্যাক্সিমাম বললাম, কেননা অনেক দোকানে এক এক রকম ফোনের কিন্তু ভ্যারিয়েন্টের প্রাইসগুলো কিন্তু ওঠানামা করে, এখানে 16 থেকে 18 ধরে নিতে পারেন, এই রকম প্রাইসের মধ্যে আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। এবং অফিসিয়ালি যখন আসবে এই ফোনটার প্রাইস কিন্তু 25 এর কাছাকাছি চলে যাবে, ওভার 20,000 এর ওপরেই কিন্তু বাংলাদেশে এই ফোনটা আশা করি বিক্রি হবে। তো মেন কথা, এই ফোনটার জন্য কারা ওয়েট করবেন বা এই ফোনটা যখন আসবে কারা পারচেস করবেন? আপনারা যারা চিন্তা ভাবনা করছেন কম দামের মধ্যে ভালো গেমিং করতে চান, ভালো এখানে এডিটিং করতে চান, মানে ভালো প্রসেসর চান, তারা অবভিয়াসলি এই পয়সাটার সঙ্গে এগোতে পারেন। কিন্তু সবচেয়ে বড় এখানে একটা কন থাকছে, আপনারা যদি অনেক বেশি ইউজ করতে চান, মানে 4 বছর 5 বছর একটা ফোনকে ইউজ করব, সেটা ইউজ করা এই মুহূর্তে সম্ভব নয়, কেননা অনেকই স্লো হয়ে যায় অত বছর পর। তো তখন কিন্তু 5G চলে আসবে, কিন্তু এই ফোনের মধ্যে 5G সাপোর্টটা আপনারা পাচ্ছেন না। এছাড়াও আরো পজিটিভ জিনিস আছে, যেমন আমরা এখানে মেমোরি কার্ড লাগাতে পারছি, এক্সটার্নালি 3.5mm অডিও জ্যাক পাচ্ছি, অনেক ফোনের মধ্যে 3.5mm অডিও জ্যাকটা এই মুহূর্তে মিসিং। আর এখানে যে ডিসপ্লের কোয়ালিটি পাচ্ছি এটাও কিন্তু ঠিকঠাক, মানে মাল্টিমিডিয়া ইউজের জন্য কিন্তু আপনারা ঠিকঠাক এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, আর কম্প্যাক্ট সাইজের একটা ফর্ম ফ্যাক্টর। তো এতগুলো পজিটিভ আছে। আর নেগেটিভের মধ্যে সেই ক্যামেরা বলবো আমি 8 মেগাপিক্সেলের অন্তত এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটা দেওয়া উচিত ছিল। আর এখানে এই ফোনটার মধ্যে 5G যদি সাপোর্ট চলে আসতো তাহলে এই ফোনটা কিন্তু দুর্দান্ত একটা ভালো প্যাকেজ হয়ে যেত কম দামের মধ্যে। আশা করি বলতে পারলাম। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি প্রত্যেক দিনের মতন আজও কিন্তু আপনাদের কমেন্ট সেকশনে সকলের উত্তর দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন।